যারা গ্রামের থেকে রুট লেভেল থেকে এসে বিভিন্ন ধরনের কর্মকর্তা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা জড়িয়ে আছে, যারা বিশেষ ক্যাডার, মেডিকেল অফিসার, বুয়েট কুয়েট বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন, এই ভিডিওটা তাদের জন্য। তাদেরকে আমি বলছি, আপনারা কি করে পারেন আপনার সেই এলাকা, সেই গ্রাম ছেড়ে যেখানে আপনি শৈশবে কাটিয়েছেন, যে গ্রামের মমতাময়ী একটা মায়া, যে গ্রামের আলো বাতাস খেয়ে আপনি বড় হয়েছেন, সেই গ্রামকে ভুলে এখন আপনি শহরে বসবাস করছেন। জানি না কী জন্য বসবাস করছেন। সেই গ্রামের অনেক চাওয়া পাওয়া আছে। এই গ্রাম আপনার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। এই গ্রামের মানুষজন আপনার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আপনি গ্রামের সেই ছোট্ট ছেলেটি আজ বড় কর্মকর্তা, বড় অফিসার। কিন্তু পরিতাপের বিষয়, আপনি আপনার গ্রামে ঈদের বেলায় তো যানই না, বরঞ্চ কোনো অকেশনেও যান না। গ্রামের মানুষের কোনো খোঁজখবর নেন না, গ্রামের কোনো প্রতিষ্ঠানে সাহায্য বা কোনো কিছুই করেন না। শুধুমাত্র একটি উন্নত জীবন, উন্নত লাইফস্টাইলের জন্য আপনি বাইরে বাইরে থাকেন, বড় শহরে থাকেন, বড় বড় হোটেল কটেজ, বড় বড় প্রাসাদে থাকেন। কিন্তু এটাই কি বাস্তবতা? এটা কি সত্য? এর জন্য কি আপনি এর জন্য কি আপনার মা বাবা এই গ্রামে আপনাকে বড় করেছে? না, কখনোই না। আপনি আজই গ্রামের মানুষের খোঁজ খবর নেন। গ্রামের যারা দরিদ্র আছে তাদের সাহায্য করুন। গ্রামে যারা একান্ত নিতান্ত খুব কষ্টে আছে তাদের আপনি সাহায্য সহযোগিতা করুন। গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান আপনি দাঁড় করান, আপনার হাতে সেই সুযোগ আছে। বিভিন্ন স্কুল কলেজ আপনার গ্রামে নেই, বিভিন্ন হাসপাতাল নেই, আপনি বড় কর্মকর্তা, আপনি এগুলো অবশ্যই তৈরি করতে পারেন। বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনার কাছেই সম্ভব। সো আপনি আপনার গ্রামের জন্য কিছু করেন, তাদের দেখে শুনে রাখেন, তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেন, তাদের গ্রামের যেসব ছেলেপেলে আছে তাদের সাহায্য সহযোগিতা করেন। তারাও একদিন আপনার মতো সুশিক্ষায় শিক্ষিত হবে এবং আপনার কথা সারা জীবন তারা মনে প্রাণে বিশ্বাস করবে, ভালোবাসবে এবং আপনাকে সবসময় শ্রদ্ধা করবে।